আজকে আমরা দেখব ধারার ধারা সম্পর্কিত প্রাইমারি, বিসিএস এবং নিবন্ধন সহ ভিন্ন ভিন্ন পরীক্ষায় এসেছে এ ধরনের চারটি ভিন্ন ধরনের অঙ্ক আমরা দেখব। তো প্রথম অঙ্কটাতে এখানে বলা আছে যে একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10 এবং 6তম পদ 52 হলে 15তম পদ কত? একটা সাধারণ এখানে কিন্তু বলে দিয়েছে প্রশ্নটাতে যে সমান্তর অনুক্রমের, এই কথাটা কিন্তু বলে দিয়ে আছে যে সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10। সাধারণ অন্তর বলতে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি। এইটা হচ্ছে ডি এর ভ্যালু, আমাদের হচ্ছে 10 এবং 6তম পদ 52 হলে 15তম পদ ইকুয়ালস টু হট। তার মানে আমাদের এখানে বের করতে হচ্ছে 15তম পদ। আমরা কিন্তু জানি আসলে 15তম পদ কত। 15তম পদ a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। এটা কিন্তু হচ্ছে আমাদের এখানে 15তম পদ। অর্থাৎ এই ফর্মুলাতে যদি আমি এখানে a এবং d এর মান বসাইতে পারি তাহলে কিন্তু এই 15তম পদের অ্যানসারটা আমি পেয়ে যাচ্ছি। এখন তার আগে আমাদের দেখতে হবে a এবং b এর ভ্যালুটা দেয়া আছে কিনা। যে তথ্যগুলো দেয়া আছে এখানে বলতে সাধারণত d এর ভ্যালু দেয়া আছে, বাট এখানে কোথাও কিন্তু প্রথম পদ অর্থাৎ a এর ভ্যালু দেয়া নাই। এই যে a এর ভ্যালুটা কিন্তু আমাদের কোথাও দেয়া নাই। তাহলে আমাদের ফার্স্টলি করতে হবে কি a এর ভ্যালু বের করতে হবে। এখন আমরা করব কি a এর ভ্যালু বের করার জন্য আমরা অন্য কোনো ক্লু খুঁজবো, যে আসলে অন্য কোনো ক্লু থেকে কোনোভাবে আমরা a এর ভ্যালুটা বের করতে পারি কিনা। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে যে 6তম পদ 52, এই বিষয়টা আমরা একটু দেখি। তবে আমরা এখানে লিখতে পারি 6তম পদ কত? a প্লাস 6 মাইনাস 1 ইন্টু ডি ইজ ইকুয়ালস টু 52। এটা কিন্তু বলা আছে যে 6তম পদ 52। আমরা আসলে শিখে আসছি আগের লেকচারগুলোতে 6তম পদ কিভাবে এখানে আমাদের হচ্ছে এইটা আমরা লিখতে পারি ফর্মুলা থেকে। 6তম পদ অর্থাৎ n এর জায়গায় আমরা শুধু 6 বলবো। এখন আমরা এখান থেকে কোনোভাবে a এর ভ্যালুটা বের করতে পারি কিনা। a প্লাস 6 মাইনাস 1 মানে হচ্ছে 5 ইনটু d এর ভ্যালু। d এর ভ্যালু আমাদের কত দেওয়া আছে? 10 দেওয়া আছে ইনটু 10 ইজ ইকুয়ালস টু 52। তার মানে হচ্ছে a প্লাস 50 ইজ ইকুয়ালস টু 52। তার মানে a এর মান হচ্ছে আমাদের 2। ইভেন্চুয়ালি এখান থেকে 50 যদি আমি পাশে পাঠিয়ে দেই তাহলে a এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে। দেখেন আমাদের যেহেতু আমি a এর ভ্যালুটা পেয়ে গেছি, সুতরাং আমি কিন্তু এখানে 15তম পদ বের করতেই পারি। 15তম পদ a এর ভ্যালু হচ্ছে আমাদের 2 পজিটিভ। এখানে হচ্ছে 14 ইনটু এখানে d এর মান হচ্ছে আমাদের 10। তার মানে হচ্ছে 2 পজিটিভ, 14 10 140, ইভেন্চুয়ালি আমাদের 142। দিস ইজ দ্য অ্যানসার। তার মানে এখানকার অ্যানসার হবে 142 অর্থাৎ মিস্টার খ। ওকে, এর পরের নম্বরে আমরা আসি একটু। পরের নম্বরে বলা আছে যে কোন সমান্তর ধারার p তম পদ q তম পদ p হলে p প্লাস q তম পদ কত? এই কোশ্চেনটা আমাদের বিসিএস এবং যে নিবন্ধন পরীক্ষা আছে এবং আমাদের যে হচ্ছে লিখিত যে পরীক্ষাগুলো হয় সচরাচর, এই পরীক্ষাগুলোতে এই কোশ্চেনটা প্রায়ই আসে এবং অনেকবার আসছে। আমি এখানে সালগুলো উল্লেখ করি নেই, তারপরে আমি এখানে এটা করে দিচ্ছি যে কোন সমান্তর ধারার p তম পদ q তম পদ p হলে p প্লাস q তম পদ কত? আমরা কিন্তু এখানে লিখতে পারি যে আসলে p তম পদ কত। আমাদের এখানে বলে দিয়েছে p তম পদ q, তাহলে ওই কথাটা আমরা এখানে লিখি যে p তম পদ হচ্ছে, তাহলে কত হবে? a প্লাস p মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়ালস টু p তম পদের কথা বলছে এখানে এরা q, তার মানে p তম পদ হচ্ছে q। এবারে বলছে q তম পদ p হলে তাহলে q তম পদ কত হবে? q তম পদ a প্লাস q মাইনাস 1 ইনটু d ইজ ইকুয়ালস টু কত হবে? আমাদের p হবে। ওকে, এবারে কি বলছে যে এইখান থেকে আমরা যদি দুইটা বিয়োগ করে দেই তাহলে কত হয়? এখানে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তার মানে হচ্ছে a ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে দেখেন এই দুইটা পদে কিন্তু আমাদের d আছে। আমি যদি d টা যদি কমন নেই, এখানে থাকে হচ্ছে p মাইনাস 1, এই নিচে একটা মাইনাস আছে, যেহেতু আমি বিয়োগ করতেছি নিচে একটা মাইনাস আছে, মাইনাসের কারণে এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস q প্লাস 1 ইজ ইকুয়ালস টু এখানে একটা মাইনাস হবে, তার মানে হচ্ছে q মাইনাস p। ওকে, এখন আমি এখান থেকে লিখতে পারি, দেখেন এই যে 1 এবং 1 ক্যান্সেল, এখানে d এর ভ্যালুটা আসে
p মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু কিউ মাইনাস p। এখান থেকে d এর ভ্যালুটা আসবে আমাদের হচ্ছে এখানে যদি আমি একটা মাইনাস কমন নেই, মাইনাস যদি কমন নেই তাহলে p মাইনাস কিউ আসে, আর এখানে হচ্ছে এইটা গুণন অবস্থায় আছে, d এর সঙ্গে নিচে গিয়ে ভাগ হয়ে যায় p মাইনাস কিউ। এইটা এটা ক্যান্সেল হয়ে গেলে এর মান আসে ইভেন্চুয়ালি মাইনাস 1। তার মানে আমি এখানে ইভেন্চুয়ালি d এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমাদের কি বের করতে হবে, বলছে p প্লাস কিউ এর মান বের করতে হবে। p প্লাস কিউ তম পদ কত, তাহলে আমরা এখানে লিখব p প্লাস কিউ তম পদ। তাহলে আগের মতোই এততম পদ কত হবে a প্লাস n মাইনাস 1, a প্লাস n, এর মানে হচ্ছে কততম পদ, এখানে বলছে p প্লাস কিউ তম পদ, তাহলে এখানে p প্লাস কিউ অর্থাৎ n মাইনাস 1 ইনটু d, এইটুকু। ওকে, এখন আমরা এখানে লিখতে পারি a প্লাস এই যে p প্লাস কিউ মাইনাস 1 ইনটু d। এখানে এসে আপনাকে একটু থিংকিং করতে হবে যে আসলে এই যে ক্যালকুলেশনটা কিভাবে আমি এটাকে ইজি করতে পারি। আপনাদের এই যে এই কন্ডিশনটা দেখেন, এখানে কিন্তু বলা আছে a প্লাস p মাইনাস 1 ইনটু d এর ভ্যালু হচ্ছে আমাদের q। কারণ এখানে যেহেতু কেটে যাচ্ছে না, সুতরাং একটা ঝামেলা থাকতেছে, যেহেতু কেটে যাচ্ছে না সুতরাং আমরা এখানে করব কি এই দুইটা যে কোনো একটা মান এখানে বসাই দেব। a প্লাস p মাইনাস 1 ইনটু d আমি এখানে করে নিব, a প্লাস p এই মাইনাস 1 আমি এখানে রাখলাম ইনটু d করে নিলাম। এর সঙ্গে আবার এই d গুণন অবস্থায় আছে পজিটিভ কিউ d। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই d দ্বারা এই দুইটা একসঙ্গে করে d দ্বারা গুণ করে দিয়েছি এবং কিউটাকে আবার d দ্বারা গুণ করে দিয়েছি। তাহলে আমাদের কিন্তু এইটুকুর ভ্যালু আমাদের কত, a প্লাস p মাইনাস 1 ইনটু d এর ভ্যালু হচ্ছে কিন্তু q, এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের q পজিটিভ। এই যে q এখানে থাকবে এবং এই যে d আছে, d এর ভ্যালুটা আমাদের কত এখানে মাইনাস 1, তাহলে আমার এখানে d এর ভ্যালুটা হচ্ছে আমাদের -1, এখানে d এর ভ্যালু হচ্ছে আমাদের -1। যদি ক্যালকুলেশন করি q মাইনাস q অর্থাৎ মাইনাস আর প্লাসে মাইনাস, তার মানে হচ্ছে ইভেন্চুয়ালি আন্ডার। এই আন্ডার হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। সুতরাং উত্তর হবে মিস্টার ঘ। ওকে, তারপরে অঙ্কটাতে 3 নম্বর অঙ্কতে এখানে বলা আছে যে 5, 9, 13, 17 অনুক্রমটিতে 165 কততম পদ। এইটা কিন্তু এদের চেয়ে একটু ভিন্ন। বলছে 5, 9, 13, 17 অনুক্রমটিতে 165 কততম পদ। যখন আমাদের এই ধরনের কোনো কোশ্চেন আসবে যে 165 কততম পদ বলছে, কিন্তু 165 কততম পদ, সুতরাং আমরা ধরে নিব সব ক্ষেত্রেই আমরা ধরে নিব ধরি n তম পদ 165। ওই কথাটা লিখি, ধরি n তম পদ 165। ওকে, বাংলায় লিখতে হবে 165। তাহলে আমাদের n তম পদটা কত, n তম পদ হচ্ছে আমাদের a plus n minus 1 into d is equals to 165। ওকে, এই ধরনের। তো এখন কথা হচ্ছে প্রথম পদটা আমাদের কত, প্রথম পদটা হচ্ছে আমাদের 5, এখানে দেয়া আছে পজিটিভ n minus 1 into d এর ভ্যালু কত আমাদের এখানে বের করতে হবে। 5 আর 9 বিয়োগ করলে আমাদের 4 আসে, তাহলে 9 আর 4 13 বিয়োগ করলে এখানে 4 আসে, তার মানে সাধারণ অন্তর হচ্ছে আমাদের d, এখানে হচ্ছে আমাদের 4 ইকুয়ালস টু 165। ওকে, এরপরে আমরা এখানে লিখতে পারি 5 পজিটিভ 4n মাইনাস এখানে 4 ইজ ইকুয়ালস টু 165। এখান থেকে আমাদের এই 5 থেকে যদি আমি 4 বাদ দেই তাহলে 1 থাকে, এখানে আসে হচ্ছে 4n ইজ ইকুয়ালস টু এখানে পজিটিভ 1 ইজ ইকুয়ালস টু 165। এরপরে আমরা এখানে লিখতে পারি 4n ইজ ইকুয়ালস টু এই একটা যদি পাশে যায় 164 হয়, 1 6 4, তাহলে n ইজ ইকুয়ালস টু 164 বাই 4, 4 4 16, এখানে হচ্ছে 1 41, তাহলে n এর ভ্যালু হচ্ছে আমাদের 41। তার মানে এই যে আমরা এখানে ধরে নিয়েছি n তম পদ 165, ধরি n তম পদ 165, তার মানে n এর মান হচ্ছে 41। আমি যদি এখন এইখানে লিখে দেই 41, তাহলে 41 তম পদ 165। এই প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 61 পদ 165 তম পদ কত, তাহলে হচ্ছে 41 তম পদ, 41 তম পদটা হচ্ছে আমাদের 165। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের এখানকার এই যে মিস্টার ঘ 41। পরের নাম্বার কোশ্চেন, পরের নম্বরে বলা আছে যে আসলে এই 3 নাম্বার আর 4 নাম্বার
কথাটা ভিন্ন বাট নিয়ম একই। মানে আক্ষরিক যে বিষয়টা, যে এই অঙ্কটা আর এই অঙ্কটা 3 এবং 4 এর আক্ষরিক বিষয়টা কিন্তু একই, বাট ভাষাটা ভিন্ন। এখানে বলছে অনুক্রমটিতে 165 কততম পদ, আর এখানে বলছে কোন পদ 183। এগুলো নিয়ে আসলে ক্লিয়ার ধারণা থাকতে হবে, কোন পদের কথা বলছে, কোন পদ 183, এখানে বলছে কোন পদ, এখানে বলছে কততম পদ, বিষয়টা কিন্তু একই। তার মানে এখানে আমরা ধরে নিব কোন পদ 183, তাহলে আমরা ধরি n তম পদ 183, ধরি n তম পদ 183, 183। তাহলে আমাদের n তম পদ কত? a plus n minus 1 into d, a plus n minus 1 into d is equals to 183। তাহলে এর মানটা আমাদের কত? এর মানটা হচ্ছে আমাদের কিন্তু 1, এই ধারার এর মান হচ্ছে 1। সাধারণ অন্তর কত? এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, সাধারণ অন্তর হচ্ছে আমাদের 2। তাহলে এর মান হচ্ছে আমাদের 1 যোগ n minus 1 into সাধারণ অন্তর হচ্ছে 2, 183। তার মানে অ্যানসারটা হচ্ছে এখানে 1 পজিটিভ 2n minus 2, অর্থাৎ গুণ করে দিচ্ছি আমি এখানে 183। যদি ক্যালকুলেশন করি এখানে 1 থেকে যদি আমি 2 বাদ দেই তাহলে এখানে হচ্ছে -1 হয়, তার মানে হচ্ছে 2n minus 1 is equals to 183। এই 1 যদি এদিকে যায়, এখানে মাইনাস আছে, 1 এর সামনে ওদিকে গেলে প্লাস হয়ে যায়, 2n is equals to 184। n is equals to কত আসে? 184 বাই হচ্ছে 2, 9, এখানে হচ্ছে 2, 92। অর্থাৎ অ্যানসারটা হচ্ছে n এর ভ্যালু হচ্ছে আমাদের n is equals to 92। এটা হবে আমাদের অ্যানসার। কিন্তু এইখানে অ্যানসার আছে 189, 191, 192, 193। সুতরাং অ্যানসারটা কিন্তু এখানে অ্যাবসেন্ট। অ্যানসারটা এই অঙ্কের মধ্যে কোনো অ্যানসার নাই। অ্যানসার কিন্তু হচ্ছে আমাদের 92। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আল্লাহ হাফেজ।